আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব প্রতিবেশীর সাথে আপনি যে 4টি কাজ করলে স্পষ্ট হবে যে আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন এবং আপনি প্রতিবেশীর হক আদায় করেছেন। আর যদি এই 4টি কাজ না করেন তাহলে বুঝতে হবে আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই। প্রিয় দর্শক, প্রতিবেশীর সাথে সদাচরণের 4টি কাজ। ফকি আবুল আস সমরকান্দি রহমতুল্লাহ বলেন, 4টি কাজ করিলে প্রতিবেশীর প্রতি পরিপূর্ণ সদাচরণ করা হয়। নাম্বার 1, নিজের কাছে যাহা কিছু আছে তাহা দ্বারা প্রতিবেশীর সাহায্য সহযোগিতা করতে হবে। আপনার নিকট যা কিছু আছে তাহাকে প্রতিবেশীকে সাহায্য করতে হবে। 2 নম্বর হলো, প্রতিবেশীর কাছে যাহা কিছু আছে উহার প্রতি কোনোরূপ আশা করা যাবে না, যে আমি তাকে দেব সে আমাকে দিবে, বা আমাকে না দিলে আমি তাকে দিব না, এরকম না। 3 নম্বর হলো, প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর হলো, প্রতিবেশী কোনো কষ্ট দিলে তা সহ্য করতে হবে। এই 4টি গুণ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ প্রতিবেশীর হক আদায় করেছে এবং আদায় করা হলো, বুঝতে হবে। কিন্তু আমাদের সমাজে কি বলবো, প্রতিবেশীর হক আদায় করে দূরের কথা, নিকট তো আত্মীয় স্বজনের হক আদায় করে না, পিতা মাতার হক আদায় করে না, ছেলে পিতাকে বাদ দেয় না, মাতাকে বাদ দেয় না, আপন ভাইকে চিনে না। এখন সমাজের মধ্যে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হইতেছে। এখন কেউ কারো হক আদায় করে না। এই জন্য প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই এই আমলটি করব, প্রতিবেশীর হক আদায় করব। কারণ যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে সে মুমিন না। এই জন্য আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই। আমরা প্রত্যেকেই প্রতিবেশীকে কষ্ট দেব না। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাইয়েরা জানতে পারে প্রতিবেশীর হক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার এবং খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।